পয়গম্বর নিজেই বলে দিলেন, ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমি সংরক্ষণশীল, আমি এগুলোর হেফাজত করতে পারবো এবং আমি অভিজ্ঞ আছি। বাদশাহ দেখলেন সব কথা কাজে মিল আছে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, সবকিছু যখন পুঙ্খানু ইউসুফের থেকে যোগ্যতা পেয়ে যাওয়া হলো, এমনি ভাবে আল্লাহ বলেন আমি ইউসুফকে জমিনের উপর দায়িত্ব দিলাম, অর্থাৎ জমিনে ইউসুফকে খাদ্যমন্ত্রী বানায়া দিলাম। আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভিতরে আছে, জেলের ভিতরে আরো দুইজন বন্দী আছে। জেলে কি একা না আরো দুইজন আছে? আরো দুইজন আছে। ওই দুইজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্বপ্নের কথা বলছে। দুইজন দুইটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলেছে। বলার পর গতকালকে আলোচনায় শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে এই দুইজনকে কিছু দিনের দাওয়াত দিয়েছে। কারণ তারা ছিল মূর্তি পূজক, অগ্নি পূজক, চন্দ্র সূর্য নক্ষত্রের পূজারী। আগে দাওয়াত দিয়েছেন, নবী সুলভ আচরণ করে তাদেরকে প্রথমে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়েছেন, দেখো এক আল্লাহর ইবাদত করো, এটা ভালো নাকি বহু আল্লাহর ইবাদত করবো এটা ভালো? রব যদি আল্লাহ যদি একাধিক হয় তাহলে কোনো একটা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সঠিকটা যাওয়া যাবে না, মতানক্য এসে যাবে। একজন বলবে এটা সঠিক, অপর আল্লাহ বলবে এটা সঠিক। না হয় আল্লাহ যদি একাধিক হতো দুনিয়া ঠিক থাকতো না। মতলবে যদি এক আল্লাহ থাকতো, নারায়ণপুরে যদি আরেক আল্লাহ থাকতো, তাই মারামারি লাগতো নি? মারামারি লাগতো, সীমানা নিয়েও মারামারি লাগতো, দলবল নিয়েও মারামারি লাগতো, মতানক্য হয়ে যেত, কোনো একটা বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যেত না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, দেখো আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, একাধিক আল্লাহ ভালো নাকি পরাক্রমশালী একজন আল্লাহ ভালো? তাদেরকে এটা বুঝিয়ে দিলেন না একজন আল্লাহ। সাথে সাথে এটাও বুঝিয়ে দিলেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা যে আল্লাহর ইবাদত করতেছো, যে প্রভুর ইবাদত করো, যে দেবতার ইবাদত করো, পূজা করো, এই সমস্ত নামগুলো তোমরা নিজেরাই রাখছো, আল্লাহ এর ব্যাপারে কোনো প্রমাণ নাযিল করেন নাই। বাস এতটুকু বুঝিয়ে দিয়েছেন। দাওয়াত দেয়া শেষ, এবার স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে কি হবে না? আসল কাজই তো বাকি, স্বপ্নের ব্যাখ্যা তো দিতে হবে। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইজনকে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। সূরা ইউসুফের ৪১তম আয়াত থেকে স্বপ্নের ব্যাখ্যা শুরু হচ্ছে। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই দুইজন বন্দী যখন নিজেদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। একজনকে বলতেছেন, ইয়া সাহিবাইস সিজন, ও আমার জেলখানার ভাই, আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, একজন স্বপ্নে দেখেছিল সে বাদশার জন্য মদ নিংড়াচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, যে স্বপ্নে দেখেছে মদ নিংড়াচ্ছে, তাকে বললেন তুমি ভবিষ্যতে বাদশার খাদেম হিসেবে নিযুক্ত হবা,
বাদশাকে মদ পান করাইবা, পানীয় পান করাইবা, বাদশার একান্ত খাদেম হইবা। وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه। অপর আরেকজন যে স্বপ্নে দেখেছিল তার মাথা থেকে পাখি খাবার টুকরে খেয়ে ফেলতেছে। وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه। ও আমার জেলখানার ভাই, যে দেখেছো তোমার মাথা থেকে পাখি খাবার খেয়ে ফেলতেছে, তাকে শুলিতে চড়ানো হবে, মানে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তুমি অপরাধী। দুইজনকে স্বপ্নের ব্যাখ্যা দুইটা দিয়ে দিলেন। একজন বাদশার খাদেম হবে, ভবিষ্যতে অনেক পদমর্যাদার অধিকারী হবা। আরেকজনকে বললেন তুমি অপরাধী সাব্যস্ত হয়ে তোমাকে শুলিতে চড়ানো হবে। ওদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। গতকালকে বলেছিলাম এই দুইজন ব্যক্তি যে স্বপ্ন দেখেছে, স্বপ্নটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার জেলখানার দুই ভাই, ওদিয়াল আমরুল্লাযী, তোমরা যেই বিষয়টা আমার কাছ থেকে জানতে চেয়েছো, স্বপ্ন যদি বাস্তবে দেখে থাকো না দেখে থাকো এতে কোনো ব্যাপার না, কিন্তু স্বপ্নের যে ব্যাখ্যা দিলাম এটা বাস্তবিক হবে। স্বপ্ন এবার সত্য দেখেন আর মিথ্যা দেখেন। এই জন্যে যখন আমরা স্বপ্ন দেখবো, যে কারো কাছে বলবো না। স্বপ্নের ব্যাপারগুলো সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এখন শয়তানের পক্ষ থেকে যদি একটা খারাপ স্বপ্ন দেখলাম, একজনের কাছে বর্ণনা করার পর উনি যদি স্বপ্নের খারাপ ব্যাখ্যা দিয়ে দেয়, আল্লাহ না করুক স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, কিন্তু স্বপ্নের ফলাফল বাস্তব হয়ে যাবে। এজন্য স্বপ্ন দেখলে যে কারো কাছে বলবেন, যে কারো কাছে বলবেন না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। তোমরা যে বিষয়টা জানতে চেয়েছো এই ব্যাপারে এই ফয়সালা হয়ে গিয়েছে, যা তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, وقال الذي ظن أنه ناج منه اذكرني عند ربك। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন, যার ব্যাপারে তিনি আশা করেছেন যে সে বাদশাকে পানি পান করাবে, মদ পান করাবে, সে ভবিষ্যতে বাদশার খাদেম হবে। যে বাদশার খাদেম হবে তাকে এবার ইউসুফ বলতেছেন, উযকুরনি ইনদা রাব্বিক। তুমি বাদশার কাছে গিয়ে আমার কথা বলবা যে আমি একজন বন্দী, আমাকে আজিজে মিসর রায়হান ইতফির, আজিজে মিসর আমাকে জেলখানায় বন্দী করেছে, জুলাইখার জামাই আমাকে জেলখানায় বন্দী করেছে। বাদশার কাছে এটা গিয়ে বলবা। আলোচনা বোঝার জন্য আগে থেকে স্পষ্ট করে দেই, ইউসুফকে যে ব্যক্তিটা কিনে এনেছিল জুলাইখার জামাই, উনি হলেন আজিজে মিসর, মিসরের খাদ্যমন্ত্রী। কিন্তু এই যে ব্যক্তিটা জেলখানা থেকে বের হয়ে বাদশার খাদেম হবেন, এটা হলো এর উপরের বাদশা। মন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী থাকে। ওই যে বাদশার খাদেম হবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাদশার খাদেম হবে তাকে বলতেছেন, তুমি বাদশার কাছে গিয়ে বলবা আজিজে মিসর আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকিয়ে রাখছে। এটাকে বাদশার কাছে বলবা। যাকে বলে দিছে ফানসাহুশ শাইতানু যিকরু রাব্বিহি, শয়তান ওই ব্যক্তিকে পয়গম্বরের আলোচনা বাদশার সামনে করা থেকে ভুলিয়ে দিয়েছে। শয়তান এটা ভুলাইয়া দিয়েছে, আর মনে নাই। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, শয়তান কেন ভুলিয়ে দিল? আল্লাহ তাআলা শয়তানের মাধ্যমে এটা ভুলিয়ে দিয়েছেন। কারণ হলো, মানুষ যখন বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা কি মানুষের আছে নাকি ক্ষমতা সব আল্লাহর? মানুষ যখন বিপদে পড়বে, বিপদে পড়ার পর উদ্ধার কামনা করবে সে আল্লাহর কাছে। কিন্তু পয়গম্বর উদ্ধার কামনা করেছিলেন জেলখানার ভাইয়ের কাছে, বলেছিলেন বাদশার কাছে গিয়ে বলবা জেলখানা থেকে যেন আমাকে প্রত্যাহার করে, মামলা প্রত্যাহার করে বের করে নেয়। অথচ উচিত ছিল এটা বলবে আল্লাহর কাছে। এটা না বলার কারণে শয়তান এটা ভুলিয়ে দিয়েছে।
শুধু এতটুকুই শেষ নয়, ফালাবিসা ফিস সিজিনি বিদআ সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান এটা বুনিয়ে দিয়েছে ফলাফল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় কয়েক বছর ছিলেন। বিদআ সিনিন, কয়েক বছর ছিলেন। এই কয়েক বছর কত বছর? মুফাসসিরিনে কেরামগণ লিখেন এই কয়েক বছর মানে হলো 7 বছর। আরো 7 বছর জেলখানায় থাকতে হয়। আরো এক বর্ণনায় আছে 7 বছর না হয় 12 বছর। ধরে নিলাম রেওয়ায়াত প্রসিদ্ধ হলো 7 বছর। তিনি 7 বছর জেলখানার মধ্যে অতিরিক্ত কাটাইতে হয়। কারণ হলো উদ্ধার কামনা করতে হয়, বিপদ থেকে মুক্তি কামনা করতে হয়। কার কাছে? আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি কামনা করতে হয়। আল্লাহর কাছে না চেয়ে যখন বান্দার কাছে মাখলুকের কাছে চাওয়া হয়েছে, মাখলুক এটা ভুলে গিয়েছেন, বিনিময়ে তাকে আরো 7 বছর জেলখানায় থাকতে হয়েছে। যদি আল্লাহর কাছে কামনা করতেন, আল্লাহ কি ভুলে যাইতেন? আল্লাহ বান্দাকে এক মুহূর্তের জন্যও বলতেন না। এবার অতিরিক্ত 7 বছর জেলখানায় থাকতেন। এবার আল্লাহ পয়গম্বর তো, আল্লাহ পয়গম্বরের উপর মায়া দয়া আছে। পয়গম্বর আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন। এবার আল্লাহ জেলখানা থেকে তাকে বার করবেন। কিভাবে বের করবেন? আল্লাহ একটা প্রসেস করছেন। আল্লাহ বলেন, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون। আল্লাহ বলেন, ওয়াকাল আল মালিক, ওই যে বাদশা, আজিজে মিশরের বাদশা, মন্ত্রীর উপর প্রধানমন্ত্রী বাদশা স্বপ্নে দেখলেন, ইন্নী আরা, বাদশা বলেন আমি স্বপ্নে দেখলাম 7 বাকরাতিন সিমান, 7টা মোটা তাজা গাভী, ইয়াকুলুহুন্না 7 ইজাফ, 7টা জীর্ণ শীর্ণ গাভীকে খেয়ে ফেলতেছে। মানে দেখবেন মাছ খেয়ে ফেলতে দেখছেন, বড় বড় মাছ, ছোট ছোট মাছ খেয়ে ফেলে, পাঙ্গাস মাছ, মাগুর মাছ, এই মাছগুলো ছোট মাছগুলো, ছোট তেলাপিয়া খেয়ে ফেলে ওরা। আর অনেক বড় বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। আল্লাহ বলতেছেন, বাদশা স্বপ্নে দেখলেন 7টা মোটা তাজা গাভী জীর্ণ শীর্ণ 7টা গাভীকে খেয়ে ফেলতেছে। এটা স্বপ্নে দেখলেন। ওয়াসাবা সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত, এবং 7টা শীষ বিশিষ্ট দানা, গমের দানা হয় না, গমের শীষ হয়, ধানের শীষ হয়, এরকম 7টা শীষ, অপর 7টা জীর্ণ শীষ। এর বিপরীতে এটা স্বপ্নে দেখলেন 7টা মোটা তাজা গাভী 7টা জীর্ণ শীর্ণ গাভীকে খেয়ে ফেলতেছে। এর ব্যাখ্যাটাকে তিনি আবার জানতে চাইবেন। বাদশা বলতেছেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়া, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদবর্গ। বাদশার সামনে যে মন্ত্রী, ওজির, নাজির, প্রজারা আছে সবাইকে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদবর্গ, আফতুনি ফি রুইয়া, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যাটা দাও। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কেউ জেনে থাকো, কারো যদি এই ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা জানা থাকে, আমার এই স্বপ্নের ব্যাখ্যা দাও। দেশের মধ্যে কত মানুষ আছে, তাই না? এক একজনের এক এক গুণ আছে। কার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার গুণ আছে, সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা দাও। বাদশা এবার দেশের সব মানুষদেরকে বললেন, কে আছো স্বপ্নের ব্যাখ্যা জানাতে পারবা, জানায়া দাও। এবার জেলখানা থেকে যে বের হয়েছিল স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী, তার মনে পড়ছে, আরে ভুলে গেছিল, আরে আমার না জেলখানার ভিতরে এক ভাই ছিল, সেই না আমাকে স্বপ্নের ব্যাখ্যা জানাইছে। স্বপ্নের ব্যাখ্যা তো সত্যি হয়েছে, আমি তো ঠিকই বাচ্চাকে পানি পান করাই, স্বপ্নের ব্যাখ্যা তো তাহলে ঠিক আছে, সেই ব্যক্তিটা তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, আমি তাহলে ওই ব্যক্তির কাছে যাই। যাওয়ার আগে এবার বাদশার কাছ থেকে অনুমতি নিচ্ছেন।
ক্বালু আদগাসু আহলাম, কেউ যখন পারতেছে না, কেউ পারছে রাজ্যের মধ্যে কেউ ওই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারছে না, এবার ওই যে ব্যক্তিরা বলতেছে ক্বালু আদগাসু আহলাম, স্বপ্নের ব্যাখ্যা না দিতে পেরে তারা বলতেছে এগুলো ভ্রান্ত স্বপ্ন, কত স্বপ্নই তো মানুষ দেখে। না পারলে আর কি বলবে, একটা তো বলতে হবে, বাচ্চাকে বুঝতে হবে না। ক্বালু আদগাসু আহলাম, এগুলো ভ্রান্ত স্বপ্ন, মানুষ কত ধরনের স্বপ্ন দেখে, যে আকাশে উঠতেছে, কত ধরনের স্বপ্ন, সে পাইলট বিমান চালাচ্ছে, বাস্তবের সাথে কোনো মিল নাই, মানুষ কত ধরনের স্বপ্নই তো দেখে। ওয়ামা নাহনু বিতাউবিলিল আহলামি বিআলিমিন, তার উপরে আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে কিছুই জানি না। একই তো হলো, মানুষ কত ধরনের স্বপ্ন দেখে, ভ্রান্ত স্বপ্ন, তার উপরে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানি না। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون وقال الذي نجا منهما, ওই যে দুইজন বের হয়েছিল তাদের মধ্য থেকে একজন, ওয়াদ্দাকার বা'দা উম্মাতিন, অনেক দিন পর তার এবার মনে পড়েছে, আনা উনাব্বিউকুম বিতাওয়িলিহি, সভাসদবর্গ এবং বাদশাকে সামনে রেখে সে দাঁড়িয়ে বলতেছে, ও আমার এলাকার মানুষ এবং বাদশা মহোদয়, আপনি শুনেন, আনা উনাব্বিউকুম বিতাওয়িলিহি, আমি আপনাদেরকে বাদশার স্বপ্নের ব্যাপারে সংবাদ দিব, আমি দিব। কিভাবে দিবেন? ফারসিলুনি, ফারসিলুন, আমাকে ওই জেলখানায় পাঠান, অথবা জেলখানার ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে আসেন, আমি ওর মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা বের করে দিব। আমাকে ওই জায়গায় পাঠান। জেলখানায় যে কেউ যেতে পারে, কয়েদি যদি করা হয়, মামলা আসামি যদি করা আসামি হয়, যে কেউ যেতে পারে না। পরিবারের বিশেষ লোক তাও বিশেষ সময় যেতে পারে, সব সময় যেতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল কয়েদির মধ্যে, জেলখানার মধ্যে বন্দী, যে কেউ যেতে পারবে না। আবার জেলখানার কয়েদি ব্যক্তিদের সাথে কথা বলতে হলেও সিকিউরিটি গার্ড সহ, নিরাপত্তা সহ যেতে হবে। এবার বাদশার যেহেতু প্রয়োজন, যে কোনো মূল্যে ওখানে যেতেই হবে, বলতেছেন ফারসিলুনি আনা উনাব্বিউকুম বিতাওয়িলি, আমি বাদশার স্বপ্নের সংবাদ আপনাদেরকে দিব, আমাকে ওই জেলখানার গেট দরজা পর্যন্ত, ওই ব্যক্তিটা পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, আমাকে ওই পর্যন্ত পৌঁছান। ঠিক আছে, পরিশেষে ইউসুফের কাছে আবার তাকে নিয়ে যাওয়া হলো। গিয়ে ওই জেলখানা থেকে যে বের হয়েছিল, যে ব্যক্তিটা বাদশাকে পানি পান করায়, সে এবার গিয়ে বলতেছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও আমার ভাই ইউসুফ, ও সত্যবাদী। ডাকটা দিয়েছেন সত্যবাদী বলে, কারণ ইউসুফের স্বপ্ন কি সত্য হয়েছে না মিথ্যা? স্বপ্নের ব্যাখ্যা সত্য হয়েছে, স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আজকে সে বাদশার খাদেম হয়েছে। আমি যদি কাউকে বলি, ভাই এই রোজায় আপনার 1 কোটি টাকা সেল হবে, অথবা আপনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আপনার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা ত্রাণ পাইবেন, কথা অনুযায়ী যদি আপনি ওইটা পান, আপনার আমার প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে না? কথা মিল পেলে শ্রদ্ধা বেড়ে যায়। ইউসুফ তাকে বলেছিলেন, তুমি বাদশার খাদেম হবা, সেই ঠিকই খাদেম হয়েছে। এই জন্য বলতেছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক, ও ভাই, ও সত্যবাদী ভাই ইউসুফ, আফতিনা ফি সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফ ওয়া সাব'i সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত। ও ভাই, আপনি আমাকে আফতিনা, স্বপ্নের একটা ব্যাখ্যা দেন। আমাদের বাদশা স্বপ্নে দেখেছে সাব'i বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাব'উন ইজাফ, 7টা মোটা তাজা গাভী 7টা জীর্ণ শীর্ণ গাভীকে খেয়ে ফেলতেছে, এবং 7টা খুব সুন্দর গমের বীজ, গমের শীষ, বিপরীতে 7টা জীর্ণ শীর্ণ, কয়েকটা জীর্ণ শীর্ণ শীষ। লাআল্লি আরজিউ ইলান নাসি লাআল্লাহুম ইয়ালামুন, আপনি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যাটা জানায়া দেন। লাআল্লি আরজিউ ইলান নাস, যাতে করে আমি মানুষের কাছে ফিরে গিয়ে লাআল্লাহুম ইয়ালামুন, তাদেরকেও জানায়া দিতে পারি, তাদেরকেও জানিয়ে দিতে পারি। এখান থেকে বুঝেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার স্বপ্নের ব্যাখ্যাটা দিবেন, স্বপ্নের ব্যাখ্যা দিবেন। কিন্তু এই যে ব্যক্তিটা এসে বলল 7 বছর পর আসছে না,
7 বছর পরে আসলো। এখন আপনি আর আমি যদি জেলখানায় থাকতাম, আমি যদি আপনাকে একটা উপকার করে জেলখানা থেকে বের করে দিতাম, আর যদি বলতাম গিয়ে বলো আমার ব্যাপারে সুপারিশ করে জেলখানা থেকে বের করার জন্য, আর আপনি যদি এটা ভুলে গিয়ে 7 বছর আপনার কারণে আরো আমি জেলখানায় থাকতে হতো, আপনার প্রতি কি আমার মেজাজ ঠান্ডা থাকতো না গরম? স্বপ্নের ব্যাখ্যা কি দিতাম নি? আরো উল্টা চড়াও হয়ে যেতাম, ওই মিয়া তোমার কারণে আমি এতদিন আরো জেলখানায়। বিপরীতে আরো যদি আমি মিথ্যা মামলায় প্রবেশ করে থাকি, মিথ্যা মামলা দিয়ে তো ঢুকানো হয়েছে, এখন আবার বাচ্চাকে স্বপ্নের ব্যাখ্যা প্রশ্নই তো আসে না। বিপরীতে আরো বলতাম যে আমাকে আগে জেলখানা থেকে বের করো, তারপরে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব, জেলখানায় বসে কি তোমার কাম করবো নাকি? কত ধরনের কথা বলতাম। প্রথমত বলতাম জেলখানা থেকে বের করে দাও, তারপরে স্বপ্নের ব্যাখ্যা দিব, কিন্তু ইউসুফ সেটা করে নাই। সবরের সাথে ধৈর্যের সাথে জেলখানায় বসে ব্যাখ্যা দিবেন। 2 নাম্বার, যেই ব্যক্তিটা গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছে, এই ব্যক্তিটার কারণে অতিরিক্ত আরো 7 বছর তিনি জেলখানায় আছেন। একদিন 2 দিন নয়, 7টা বছর যার কারণে নষ্ট হলো। তার প্রতি কোনো মেজাজ খারাপ করেন নাই, ঠান্ডা মাথায় তাকে স্বপ্নের ব্যাখ্যাটা দিবেন। কত সবরের পরিচয়। এ থেকে আমাদের শিক্ষা হলো, কেউ যদি আপনার ক্ষতিও করে, আপনি কি তার ক্ষতি করবেন? তার ক্ষতি করিয়েন না। তার পারলে একটা উপকার করবেন, বিনিময়ে দেখবেন সে ব্যক্তিটা আপনার শত্রু হলেও বন্ধুতেও রূপান্তরিত হবে। শত্রু হলেও বন্ধু হয়ে যাবে, দেখবেন। ঠিক আছে? কেউ আপনার ক্ষতি করলেও আপনি উপকার করার চেষ্টা করবেন। কেউ যদি আপনাকে একটা বকা দিয়েছে, আপনি তাকেও একটা বকা দেওয়ার হক রাখেন, অধিকার রাখেন। কেউ আপনাকে একটা ঘুষি দিয়েছে, আপনিও তাকে একটা ঘুষি দেওয়ার অধিকার রাখেন। কেউ আপনার 100 টাকা নষ্ট করেছে, আপনিও তার 100 টাকা নষ্ট করার অধিকার রাখেন, এটা ন্যায্য পাওনা। কিন্তু আপনি যদি তার 100 টাকা নষ্ট করে দেন, একটা ঘুষি দিয়ে দেন, বিনিময়ে দিয়ে দেন, এটা হবে সমান অধিকার। এটা হবে সমান অধিকার, কিন্তু এটা করা দরকার নাই। আপনি পারলে তাকে ক্ষমা করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন, এটা হবে আপনার উত্তম গুণ। তাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি আপনাকে একটা বকা দেয়, ক্ষমা করে দিবেন। কেউ আপনার 100 টাকা নষ্ট করেছে, ক্ষমা করে দিবেন। আরো যদি পারেন, কেউ আপনার 100 টাকা নষ্ট করেছে, আপনাকে একটা বকা দিয়েছে, একটা গালি দিয়েছে, বিনিময়ে আপনি পারলে তার একটা উপকার করবেন, তার একটা উপকার করবেন। কেউ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি পারলে বলেন, ভাই আপনি যে থাপ্পড়টা দিলেন হাতে কি ব্যথা পাইছেন? একটা ঘুষি যে দিল, বললেন ভাই আপনি কি হাতে ব্যথা পেয়েছেন কিনা? এটা হবে মহৎ গুণ, মহৎ গুণ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই মহৎ গুণ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বলতেছিলাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই কয়েদি ব্যক্তি যখন বের হয়ে 7 বছর পরে সে আবার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, কোন রাগান্বিত না হয়ে, মেজাজ খারাপ না করে এবার স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাজরাউনা 7 সিনিনা দাআবা, তোমরা বাদশাদের 7টা মোটা তাজা গাবি এবং 7টা জীর্ণ শীর্ণ গাবিকে খেয়ে ফেলার স্বপ্নটা দেখলো। এর ব্যাখ্যা হলো, তোমরা এই মিশরের মানুষজন 7 বছর, 7 সিনিন 7টা বছর ভালো চাষাবাদ হবে জমিনের মধ্যে। তোমরা যে চাষাবাদ করবা, এই চাষাবাদের কারণে জমিন থেকে ভালো ফসল উঠবে, ভালোভাবে ফসল হবে, খুব ফসল হবে। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। এই যে ফসলটা হবে, এ থেকে তোমরা অল্প খাবা এবং জমা করবা। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদু ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না। এই 7 বছরের পর অপর আরেকটা 7 বছর আসবে, যে 7 বছর জমিন থেকে কোনো ফসল উঠবে না। দুর্ভিক্ষের বছর যাবে, দুর্ভিক্ষের কাল সময় যাবে। ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন।
এই যে দুর্ভিক্ষের 7 বছর, এই দুর্ভিক্ষের 7 বছরে তোমরা আগের সম্পদ থেকে ভক্ষণ করবা। প্রথম বছরে ভালো ফসল উঠবে, পরের বছরে ভালো ফসল উঠবে না, এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা। সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাসুন নাস ওয়া ফীহি ইয়াসিরুন। অতঃপর এমন সময় আসবে আসমান থেকে রহমতের বৃষ্টি হবে, জমিন থেকে ফসল উঠবে। এই ব্যাখ্যাটা দিয়ে দিলেন ওই ব্যক্তিকে। যখন ব্যাখ্যা দিয়ে দিলেন, এবার ওই ব্যক্তিটা ব্যাখ্যা নিয়ে বাদশার কাছে আসলেন। বাদশা স্বপ্নের ব্যাখ্যা শুনে দেখলেন কথা তো মিল আছে, যুক্তিসঙ্গত কথা, কথা তো ভারী চমৎকার কথা। কে বলেছে এই কথাটাকে নিয়ে আসো। ওয়াকাল আল মালিক উতুনি বিহ, বাদশা বললেন উতুনি বিহ, কে এই কথা বলেছে তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। খবর পাঠাইলেন ইউসুফকে জেলখানা থেকে তার কাছে নিয়ে আসার জন্য। এখন কি করবেন? দৌড়ে চলে যাবে? হ্যাঁ, কি বলেন? এতদিন জেলখানায়, যদি বের হওয়ার নাম হয় সাথে সাথেই তো বের হয়ে যাবে, তাই না? কিন্তু পয়গম্বর ইউসুফ, বাদশার পক্ষ থেকে উচ্চ আদেশ, স্পেশাল রায় হয়ে গিয়েছে, আর জেলখানায় না, এবার বের হবে। কিন্তু ইউসুফ বের হবে না। কি বলবে? বলতেছেন ফালাম্মা জাআহুর রাসূল, বাদশা যে বললেন তাকে আমার কাছে নিয়ে আসো, এই খবরটা একটা দূত পয়গম্বর ইউসুফের জেলখানায় নিয়ে গেল। গিয়ে বলতেছে ইরজি ইলা রাব্বিক ফাসআলহু মা, ইরজি ইলা রাব্বিক। দূত যখন তার কাছে গেল, বের হওয়ার জন্য আবেদন করলো, বাদশা আপনাকে তার কাছে যাওয়ার জন্য বলেছেন, চলেন যাই। এবার পয়গম্বর ইউসুফ বলতেছেন ইরজি ইলা রাব্বিক, আমি বের হব না, আপনি গিয়ে বাদশাকে বলেন ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুম, ওই সমস্ত মহিলা এবং জুলাইখার কি খবর, তারা কেন হাত কেটেছিল আর আমাকে কেন জেলখানায় বন্দী করেছিল। আগে এই কথার তথ্য বের করেন, কেন আমাকে জেলখানায় ঢুকানো হয়েছে, এই তথ্য আগে বের করেন, মামলা খালাস করেন, তারপরে আমি জেলখানা থেকে বের হব। না হয় আমি নবী হব, আল্লাহ তার ভিতরে নবুয়তের গুণ দিয়েছেন। এখন যদি মামলা সমাধান না হয়ে, ফায়সালা না হয়ে বের হয়ে যান, মানুষের ভিতরে কানাকানি থাকবে, কি কারণে জানি ঢুকছিল, আমার বের হয়েছে, এই মিয়া তুমি তো জেল খাইতে আইছো, একটা দোষ থেকে যাবে, তুমি তো জেল খাইতে আইছো। কিন্তু তিনি তো অপরাধী নয়, তাকে ফাঁসিয়ে দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছিল। এই ব্যাপারটা বাদশার পক্ষ থেকে ফায়সালা হয়ে যাক। আমি শুরুতেই বলেছি, যেই ব্যক্তিটার কারণে জেলখানায় গিয়েছে তিনি হলেন মাত্র মন্ত্রী, কিন্তু এখন যে ফায়সালা হচ্ছে এটা হলো বাদশা, মানে মন্ত্রীরও উপরে বাদশা। এখন বাদশা যদি জেলখানা থেকে বের করে বাদশার কাছে চলে যায়, ওখানে গিয়ে কোনো দায়িত্ব পায়, এখন বাদশার অধীনে তো আরো অনেক মন্ত্রী আছে, প্রজা পরিষদ আছে, মানুষ আছে, সবাই তো আর জানে না। জানে তো শুধু আজিজে মিশর, যেই জায়গায় জুলাইখার ঘরে বড় হয়েছেন ওই এলাকার মানুষ জানে অপরাধটা, তিনি যে অপরাধী না, কিন্তু সবাই তো জানে না। এখন এই মামলা থেকে খালাসের জন্য, সমাধানের জন্য পয়গম্বর ইউসুফ বললেন বাদশাকে গিয়ে বলেন ওই মহিলাদেরকে ডেকে বিষয়টা, তথ্যটা যাচাই করার জন্য, কি কারণে জেলখানায় যেতে হয়েছে, কি কারণে তারা হাত কেটেছে। ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলীম, পয়গম্বর ইউসুফ বললেন আমার রব কিন্তু তাদের ষড়যন্ত্র সব জানেন, আমার রব তো সব জানে। এবার বাদশা ওই মহিলাদেরকে ডাকলেন, বাদশা ওই মহিলাদেরকে ডাকলেন, قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه, বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের কি হয়েছিল, তোমরা কেন ইউসুফকে তার দিকে, তোমাদের দিকে আকৃষ্ট করেছিল, তোমাদের কি হয়েছিল, কি কারণেই বা তোমরা হাত কাটলা। قلنا حاشا لله ما علمنا عليه من سوء, সাক্ষী এবার দুই ধরনের মানুষ দিবে। এক নাম্বার দিবে যেই মানুষেরা হাত কেটেছিল তারাও তো কিছু কিছু জানে, পরবর্তীতে জেনেছে, তারা প্রথমে সাক্ষী দিবে, তারপরে জুলাইখা নিজেও স্বীকারোক্তি দিয়ে সাক্ষী দিবে। প্রথমে সাক্ষী দিচ্ছে ওই মহিলারা, কুলনা হাশা লিল্লাহ, যে মহিলারা হাত কেটে ফেলেছিল তারা ওই দিনও বলেছিল, আজকে বলেছে মা হাশা লিল্লাহ, আল্লাহর কি লীলা,
মা আলিম মা হাশা লিল্লাহ, আল্লাহর কি লীলা। এই মানুষটা এটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না, আমরা মনে করছি এটা একটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, এটা সাধারণ কোনো মানুষ না। মা আলিমনা আলাইহি মিন সু, সাথে সাথে এই ব্যক্তিটার ব্যাপারে, এই যে ইউসুফ, এর ব্যাপারে আমরা কোনো ভালো ছাড়া মন্দ জানি না, মন্দ কোনো ব্যাপার আমরা তার ব্যাপারে জানি না। ওর কোনো মত। জুলাইখা বলতেছে ক্বালাত ইমরাতুল আজিজিল আনা হাসাল হক, ইমরাতুল আজিজ, আজিজ মিশরের স্ত্রী জুলাইখা বলতেছে আল আনা হাসাল হক, এখন তো সত্য উন্মোচিত হয়ে গিয়েছে, সত্য প্রকাশ পাইছে না। আর কি, পুরো দেশ জেনে গেছে। মানে চাঁদপুরের এক মন্ত্রী আছে, মন্ত্রীর অধীনে কিছু হয়েছে, এখন প্রধানমন্ত্রী পর্যন্ত চলে গেছে, পুরো দেশ নিউজ হয়ে গেছে। কি কোনো গোপন আছে? আল আনা হাসাল হক, এখন তো সত্য উন্মোচিত হয়ে গিয়েছে। আনা রাওয়াতুহু আন নাফসিহি, আমি এই ছেলেকে আমার দিকে আকৃষ্ট করেছিলাম, ডেকেছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, কিন্তু এই ছেলেটা ছিল সত্যবাদী। এ ছিল কি? সত্যবাদী, ও কিছু করেনি। বাস যালিকা লিয়ালামা আন্নী লাম আকুনহু বিল গায়ব, যালিকা লিয়ালামা, এটা এই কারণে যে সে জানে, আন্নী লাম আকুনহু বিল গায়ব ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কাইদাল খাইনিন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদেরকে, যারা খেয়ানত করে, ষড়যন্ত্র করে, তাদেরকে হেদায়েত দান করে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ষড়যন্ত্র এবার বুঝতে পারলেন, আমি বাদশাহ মন্ত্রীর স্ত্রীর সাথে কোনো খারাপ কিছু করি নাই, কেননা আল্লাহ দেখতেছেন। সাথে সাথে মন্ত্রী আমাকে কিনে তার ঘরে আশ্রয় দিয়েছিলেন, এখন মন্ত্রীর স্ত্রীর সাথে যদি খারাপ কিছু করি তাহলে মন্ত্রীর আমানতের খেয়ানত করা হবে, তাই আমি সেটা করি নাই। কেন করি নাই? সাথে সাথে আল্লাহ খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না। শুধু এতটুকুই বলেন নাই, তিনি নিজেকে অপারগতা পেশ করে, নিজের দুর্বলতা পেশ করে বিনয়ের সাথে বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি, বাদশা মহোদয় দেখেন, এই মহিলারা আমাকে তার দিকে ডেকেছে খারাপ কাজের জন্য। ওয়ামা উবাররিউ নাফসি, আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আল্লাহ মানে রক্ষা করেছেন। কেননা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ওয়ামা উবাররিউ নাফসি, আমার মন আমাকে ধোঁকা দিয়েছে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফসে আম্মারা, মানুষের যে নফস আছে, কলব আছে, এটা মানুষকে ধোঁকা দেয়। ইল্লা মান রাহিমা রাব্বি, তবে যাকে আল্লাহ রহম করেন সে বাঁচতে পারে। আমার ভিতরেও নফস আছে, নফসে আম্মারা আমাকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব হলেন ক্ষমাশীল, দয়ালু। আমার রব ক্ষমাশীল এবং আমার রব দয়ালু। বুঝিয়ে দিলেন। দেখেন এই মহিলাদের দোষ আছে, স্বীকার যখন করছে, ইন্না রাব্বি গফুর, আমার রব ক্ষমাশীল, ক্ষমা করে দিবেন। সাথে সাথে যখন অপরাধ বাদশার কাছে, বিচারকের কাছে যায়, দুইজনই প্রথমে দাবি করছে না আমি অপরাধী না। শেষে গিয়ে একজন অপরাধী ধরা পড়েছে। প্রথমে স্বীকার করে না, ফুটাইয়া যখন বের করছে না একজন অপরাধী, তার শাস্তি কি কম হবে না বেশি? তখন তার শাস্তিটা ডবল হবে। কিন্তু এই জায়গায় যদি যাকে মেরে সে অপরাধী হয়েছে, সেই যদি বলে, এগুলো হতেই পারে ধোঁকা বা একটা মানুষকে কষ্ট দেয়া, হ্যাঁ, যাকেই যে কষ্টটা দিয়েছে, যদি বলে না এমনটা ব্যাপার না, তখন বিচারকও শাস্তি কমায়া দিবে, তাই না? কারণ যার পক্ষ থেকে সমস্যা হয়েছে সে যদি এটা হালকা করে দেয় তাহলে শাস্তি কমে যায়। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই অপরাধগুলো হয়েছে নফসের কারণে, নফস ধোঁকা দিয়েছে, এই কারণে এটা হয়েছে। আমাকেও তো নফস ধোঁকা দেয়, তবে আমাকে আমার আল্লাহ রক্ষা করে। আমরা যে মানুষ, আমাদেরকেও শয়তান ধোঁকা দেয় কি দেয় না? দেয় না? শয়তান ধোঁকা দেয় এবং আমাদের গুনাহ হয়, আমরা এদিকে ফিরি, ওদিকে
শয়তান ধোঁকা দেয়, এমনকি শয়তান ধোঁকা দিতে দিতে এমন হয় আমরা শয়তান আর ধোঁকা দিতে হয় না, আমরা নিজেরাই গুনাহ করি। রমজানে যে গুনাহ হয় না, রমজানে হয় কি হয় না? অনেক মানুষ গুনাহ করে, দেখবেন রমজানেও ইফতারির পরে সারাদিন যেটা নাপাকি খেতে পারে না ইফতারির পরে খায়। তারপরে অন্যের হক নষ্ট করা, মানুষকে গালি দেয়া, গুনাহ করা, এগুলো হয়। কেন হয়? কারণ হলো সারা বছর শয়তান ধোঁকা দিতে 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 আমার ভিতরের কলবটাকে, নফসে আম্মারা বানায় দিছে। কি বানায় দিছে? নফসে, বলেন নাকি? নফসে আম্মারা। আমাদের ভিতরে যে কলবটা আছে, কলবটা তিন ধরনের। কয় ধরনের? তিন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই তিনটা নফস বলি, দেখবেন আপনার আমার কোনটা। এক নাম্বার নফসে আম্মারা, এটা হলো এমন যে নফস ধোঁকা দিয়ে তাকে শুধু গুনাতেই রাখে, সে কখনো গুনাহ থেকে ফিরে নেকির কাজ করে না। দেখবেন তার জীবনও মসজিদে ঢুকাইতে পারবেন না, এমন মানুষ আছে না নাই? মানে তার দিয়ে আর ভালো কাজ হয় না, তাকে দিয়ে ভালো কাজ হয় না। এটা হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারার কথাটা এই যে কোরআনের সূরা ইউসুফের 53 নম্বর আয়াত, হাফিজে কোরআন শরীফের 13 নম্বর পারার প্রথম আয়াত, প্রথম লাইনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নিশ্চয়ই নফসে আম্মারা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে নফসে আম্মারা ধোঁকা দিয়ে সবসময় গুনাহের মধ্যে রাখে। এটা হলো নফসের সবচেয়ে কঠিন স্তর, খারাপ স্তর। দুই নাম্বার, মাঝামাঝি একটা স্তর আছে, নফস আছে, অন্তর আছে, কলব আছে, যেটা হলো আপনি গুনাহ হয়ে গেছে, আবার মসজিদে আসলেন, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহ আমি তো ইচ্ছায় গুনাহ করি না, গুনাহটা হয়ে গিয়েছে। আবার মসজিদ থেকে বের হলেন, আবার গুনাহ হয়ে যায়। আসরের নামাজ পড়ছেন, মাগরিব ছুটে যায়, আবার এশা পড়েছেন, কখনো ফজর ছুটে যায়। যখনই ছুটে যায় আবার আল্লাহর কাছে দৌড়ে আসেন, মসজিদে এসে রোনাজারি করে আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহকে বলেন আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন। এমন হয় না আপনাদের? গুনাহটা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সাথে সাথে পরক্ষণে আবার আল্লাহর কাছে মাফ চান। এটা হলো মাঝামাঝি স্তর, এটা হলো নফসে লাওয়ামা। এই আয়াতের কথা, নফসে লাওয়ামার কথা আল্লাহ তাআলা সূরা কিয়ামার 2 নম্বর আয়াতে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা হলো ওইটা গুনাহ হয়, আবারও সে ইবাদত করে, ইবাদত করতে করতে মাঝে আবারও গুনাহ হয়ে যায়, সে আবার তওবা করে। এটা আমাদের বেশি হয়, তাই না? এটা বেশি হয়। 3 নাম্বার নফসে মুতমাইন্না, যেই নফস, যেই মানুষটার কোনো গুনাহ নাই, সেটা হলো নফসে মুতমাইন্না। তার কথাটা আল্লাহ সূরা ফজরের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। যেই নফসটা নফসে মুতমাইন্না মানে হলো কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ হয় না, এমনও মানুষ আছে আলহামদুলিল্লাহ। সে সবসময় মসজিদের দিকে দিলটা লাগায় রাখে, মসজিদ থেকে বের হয়, কারো কোনো ক্ষতি করে না, ইচ্ছা শক্তিতে জানাশোনা তার কারো কোনো ক্ষতি করে না, কোনো গুনাহ করে না, কোনো নামাজ ছেড়ে দেয় না। ওই নফসটা হবে নফসে মুতমাইন্না। ওই নফসের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নাকে আল্লাহ প্রথম ধাপেই বলবেন, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন, তুমি মৃত্যুবরণ করেছো, সাথে সাথে এবার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের নফসগুলোকে নফসে মুতমাইন্না বানায়া দেন, বলেন আমিন। যেটা বলতেছিলাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানুষের নফস, নফসে আম্মারা মানুষদেরকে ধোঁকা দেয়, ব্যাপারটা এমন হয়েছে, সুতরাং ক্ষমা করে দিলেই ভালো। কেননা ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল, আমার রব দয়ালু।
53টা আয়াত হয়েছে। এখন বাদশাহ ইউসুফকে নিজের কাছে রাখবেন, মন্ত্রী বানাবেন। আজকে কি মন্ত্রী বানানো যায় নাকি? সময় যা বলে দেখা যায় একটা স্তরে গেলে আলোচনা শুরু করলে ওই স্তরে আবার না গিয়ে শেষ হলে সুন্দর হয়। আচ্ছা দেখি হয় বানানো যায় কিনা। পয়গম্বর ইউসুফকে জেলখানা থেকে এবার বের করছে। এবার বাদশা বলেন, وقال الملك ائتوني به استخلصه لنفسي। বাদশা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইতুনি বি, অন্যদেরকে বললেন তাকে আমার কাছে আনো, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে নিজের একান্ত বানাবো। তার কথাবার্তা ভালো লাগছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা জিজ্ঞাসা করেছে সাথে সাথে উত্তর। শুধু এতটুকুই নয়, তিনি কেনানে যে হিব্রু ভাষা আছে হিব্রু ভাষায় কথা বলেছেন, সাথে সাথে আরবি ভাষায় কথা বলেছেন। ইন্টারন্যাশনাল বর্তমানে ভাষা হলো ইংরেজি। কেউ যদি বাংলা ভাষার সাথে আরবিও বলে ইংরেজিও বলে, মানুষ মনে করবে হাই কত বড় জ্ঞানী, তাই না? জ্ঞানী বুঝার প্রথম ধাপে আমরা বুঝে যাব। পয়গম্বর ইউসুফের সাথে যখন বাদশা কথা বলতেছিলেন, যা জিজ্ঞাসা করেন স্বপ্নের ব্যাখ্যা চান সব কিছু যথাযথভাবে দিয়ে দিলেন, এবং স্বপ্নের ব্যাখ্যাগুলো এমন ভাবে দিলেন বাস্তবের সাথে মিল আছে। সামনে যেটা হবে কথা কাজে মিল হবে কি হবে না, কথা দিয়ে শুরুতেই আজ করা যায়। যখন স্বপ্নের ব্যাখ্যা দিলেন এমন এমন সামনে হবে, বুঝে বাদশাহ বুঝলেন বিচক্ষণ মানুষ, ঠিকই তো আছে, স্বপ্নের সাথে মিল আছে। এবং কথা যখন বললেন কয়েকটা ভাষায় কথা বললেন, সাথে সাথে মাতৃভাষা হিব্রু ভাষা, কেনানের ভাষা এবং আরবি ভাষায় কথা বললেন। তাই বাদশাহ বললেন, আস্তাখলিসু লিনাফসি, আমি এই ইউসুফকে নিজের একান্ত বানিয়ে নিয়ে নিব। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। অতঃপর তার সাথে যখন কথাবার্তা বললেন, ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। বললেন আগে যত হয়েছে ষড়যন্ত্র সব ভুলে যাও। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। বাদশা এবার বলতেছেন, দেখবেন বড় মানুষ হলেও অনেক সময় বলে কিভাবে চলতে হবে একটু আমাকে বলে দেন। বিচক্ষণ মানুষের কাছ থেকে পদ্ধতি বাতায়া নেয়। ইউসুফকে বলতেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, কিভাবে চললে আমাদের দেশ ভালো চলবে। আপনি তো বললেন 7 বছর ফসল হবে, পরের 7 বছর ফসল হবে না, দুর্ভিক্ষ হবে, এটা আমার স্বপ্নের ব্যাখ্যা। তো এই অবস্থায় আমরা কি করতে পারি, কি করলে আমাদের দেশ ভালো কাটবে, আপনি আমাদেরকে বলেন। এবার পয়গম্বর ইউসুফ বলতেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে আপনি জমিনের অর্থাৎ খাদ্য মন্ত্রীর দায়িত্বটা দিয়ে দেন। যেহেতু দুর্ভিক্ষ আসা না আসা, ফসল হওয়া না হওয়া, এটা খাদ্যের সাথে সম্পৃক্ত। খাদ্যমন্ত্রীর হিমশিম খেতে হবে, আমাকে এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন। ইন্নী হাফিজুন আলীম, নিশ্চয় আমি সংরক্ষণশীল এবং আমি অভিজ্ঞ। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একটা দায়িত্ব নিজে চেয়ে নেওয়া ঠিক নয়। চেয়ে নিলে আল্লাহর পক্ষ থেকে রহমত থাকে না, বরকত থাকে না। কোন মানুষ যখন নেতা হবে সে যেন নিজে থেকেই নেতৃত্ব চেয়ে না নেয়। কিন্তু পয়গম্বর ইউসুফ যে নেতৃত্ব চেয়ে নিলেন, খাদ্যমন্ত্রী হওয়ার কথা আবেদন করলেন, কেন করলেন? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই কারণে করলেন। 1 নম্বর কারণ হলো ওই সময়ে যেই মানুষেরা বসবাস করত সব মানুষেরা ছিল মূর্তি পূজক, ইহুদি, কাফের। কেননা কাফেরদের মাঝে নিজে যেহেতু পয়গম্বর ঈমানদার, বাস্তবিক স্বভাবত এটাই যে তাদের থেকে পয়গম্বর সবচেয়ে বেশি আমানতদার। আর যখন তিনি নিজে সবচেয়ে বেশি আমানতদার, এই কারণে তার নেতৃত্ব চেয়ে নেয়া ঠিক আছে। পয়গম্বর নিজেই বলে দিলেন, ইন্নী হাফিজুন আলীম, নিশ্চয় আমি সংরক্ষণশীল, আমি এগুলোর হেফাজত করতে পারবো এবং আমি অভিজ্ঞ আছি।
বাদশাহ দেখলেন সব কথা কাজে মিল আছে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, সবকিছু যখন পুঙ্খানু ইউসুফের থেকে যোগ্যতা পেয়ে যাওয়া হলো, এমনি ভাবে আল্লাহ বলেন আমি ইউসুফকে জমিনের উপর দায়িত্ব দিলাম, অর্থাৎ জমিনে ইউসুফকে খাদ্যমন্ত্রী বানায়া দিলাম। এতদিন খাদ্যমন্ত্রী কে? আজিজে মিসর, জুলাইখার স্বামী খাদ্যমন্ত্রী। এখন বাদশাহ খাদ্যমন্ত্রী আজিজে মিশরকে এই জায়গা থেকে সরাইয়া দিলেন, তাকে পদ থেকে পদচ্যুত করলেন। পদচ্যুত করার পর ইউসুফকে এই জায়গায় বসালেন। আল্লাহ বলেন ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা নুসিবু বিরহমাতিনা মান নাশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আল্লাহ অনুগ্রহশীলদের অনুগ্রহ নষ্ট করেন না, মুহসিনদের অনুগ্রহ তাদের নষ্ট করেন না, আল্লাহ অনুগ্রহশীলদেরকে অনুগ্রহ করেন। ওয়ালা আজরুল আখিরাতি খায়র, দুনিয়ার অনুগ্রহই এটা প্রকৃত অনুগ্রহ, সম্মানী অনুগ্রহ, সর্বশেষ অনুগ্রহ নয়। আখিরাতে আল্লাহ যে অনুগ্রহ, যেই প্রতিদান রেখেছেন এটাই সবচেয়ে ভালো, সবচেয়ে মর্যাদাশীল। এটা কার জন্য? লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে তাদের জন্য দুনিয়াতেও মর্যাদা আছে, দুনিয়াতেও সম্মান আছে, দুনিয়ার সম্মানের পরে আখিরাতেও তাদের জন্য সম্মান আছে। একটু বুঝাইয়া দিলেন আল্লাহ, ইউসুফকে তো কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় দেয়া হলো এটা তো তোমরা দেখছোই। আল্লাহ এই মানুষদের যারা মানুষের উপর অনুগ্রহ করে, ইউসুফ আলাইহিস সালাম মানুষের উপর অনুগ্রহ করছেন না, ভাইদের উপর অনুগ্রহ করে আসছেন, সাথে সাথে জেলখানায় গেছেন, জুলাইখার উপর অনুগ্রহ করছেন, আজিজে মিশরের উপর অনুগ্রহ করছেন। যে দুই বন্দী, একজন তো মারাই গেল শুলিতে চড়ে, আরেকজন যে 7 বছর পর তার কাছে গেল সংবাদ নেওয়ার জন্য, পারলে তো চটকনা দিতে পারতেন না? এই মিয়া, তুমি তোমারে বললাম বাদশার কাছে কি আমার কথা বলতা, তুমি গিয়ে বলো নাই, তোমার কারণে 7 বছর আমি জেলে, আবার আসছো আমার কাছ থেকে সবচেয়ে ব্যাখ্যা নিতাম, থাপ্পড় দিতাম না, রাগ করতাম না, কিন্তু কিছুই করে নাই। সবার উপর অনুগ্রহ, সবর 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 করতে করতে আজকে এই পর্যন্ত আসছেন। আল্লাহ দুনিয়াতে প্রতিদান দিলেন কি? খাদ্যমন্ত্রী বানায়া দিলেন। আজকে খাদ্যমন্ত্রী থাকো, আগামীকালকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী বানায়া দেন। কি বলেন? হ্যাঁ, ইনশাল্লাহ ধীরে ধীরে তিনি প্রধানমন্ত্রীও হবেন।